হ্যালো শ্রোতা বন্ধুরা, ফ্রস্ট টেলসে আপনাদেরকে স্বাগতম, যেখানে গল্প শুধু গল্প নয়, এক একটা অনুপ্রেরণা। আজ শুনবেন রায়হানের গল্প, একজন হতাশ যুবক থেকে নিজের সুপ্ত শক্তিকে চিনে যাওয়ার জয়যাত্রা। ফ্রস্ট টেলসে আমরা এমন গল্প বলি যা বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন, আর এমনই অনুপ্রেরণাদায়ক গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি রায়হানের জীবনের সেই পরিবর্তনের পথ চলা। পদ্মা নদীর পার ঘেঁষা গ্রাম বাহাদুর। সকালে ঘুম ভাঙে মুরগির ডাকে আর নৌকার মাঝির বাঁশির সুরে। সেই গ্রামেই থাকে রায়হান, 28 বছরের এক যুবক, যার চোখে নেই আলো, মুখে নেই আশা। তার জীবন থেমে গেছে মাধ্যমিক পরীক্ষায় ফেল করার পর। সকলে ভাবে ও কিছু করতে পারবে না, রায়হান নিজেও তাই ভাবতে শিখেছে। কিন্তু গভীর রাতে সবাই ঘুমায়, রায়হান নদীর পাড়ে চুপচাপ বসে থাকে। মনে একটাই প্রশ্ন, আমি কি কেবল এক ব্যর্থতার গল্পের পাতা, নাকি কোথাও গভীরে এখনো চলছে একটু চুপচাপ আলো। এক সন্ধ্যায় নদীর পাড়ে নিঃশব্দে বসেছিল রায়হান। আকাশের লালচে ছায়ায় হঠাৎ চোখে পড়ল এক বৃদ্ধ লোক, নাম মানিক আলী। মাটির উপর বসে আপন মনে খেলনা বানাচ্ছে, তার মুখে এক শান্ত হাসি, চোখে জ্বলছে অভিজ্ঞতার আলো। তিনি রায়হানের দিকে তাকিয়ে বললেন, দেখছিস তো এই মাটি, অনেকে একে কাদামাটি ভাবে, কিন্তু আমি এটা দিয়ে স্বপ্ন গড়ি। তুইও পারবি যদি নিজের মনের মাটিতে হাত দিস। নিজের শক্তি সেখানেই লুকানো। সেই কথাটা যেন আগুন হয়ে জ্বলে উঠল তার হৃদয়ে, ভেতরের ঘুমন্ত সত্তাকে নাড়িয়ে দিল। প্রথমবার সে সাহস করে নিজের মনের বন্ধ দরজায় করা না উত্তর খুঁজতে, নিজেকে জাগাতে। রায়হান ভাবে, আমি তো কিছুই জানি না, আমি কি সত্যি পারবো? চারপাশ থেকে ভেসে আসে টিপ্পনী, ও আবার স্বপ্ন দেখছে, আবারও কিছু করতে পারবে না। বিভ্রান্ত রায়হান দোলাচলে পড়ে যায়, স্বপ্ন দেখবে নাকি হার মানবে। ঠিক তখনই নিঃশব্দ রাতে নিজের ভেতর থেকে উঠে আসে এক দৃঢ় কণ্ঠ, যদি নিজেকেই না চিনিস তবে এই জীবনটা বাঁচিয়ে রেখেছিস কার জন্য? মানিক আলী চাচা সে রাতেই রায়হানকে বললেন, নিজেকে জানবি কিভাবে জানিস? নিজের পছন্দের, ভালো লাগার জায়গায় ফিরে যা, ওখানেই তোর শক্তি লুকানো। রায়হানের মনে পড়ে সে ছোটবেলায় ছবি আঁকতে ভালোবাসত, কিন্তু পরিবার বলেছিল এসব করে পেট চলবে না। তখন থেকেই সে হাল ছেড়ে দিয়েছিল। মানিক চাচা বললেন, তুই যা ভালোবাসিস সেটাই তোর শক্তি। সেই রাতে সে একটা খাতা কিনল, নিজেই নিজেকে প্রশ্ন করলো, আমি কে, আমি কি ভালোবাসি, আমি কি পারি। দিনের বেলা মাঠে কাজ, রাতে সে চুপচাপ বসে পেন্সিল দিয়ে ছবি আঁকে, নিজের ভেতরের রঙগুলোকে খুঁজে বেড়ায়। গ্রামের লোকেরা টিপ্পনি কাটে, 28 বছরের ছেলে আবার স্কুল ছাত্র হয়ে গেছে। কেউ উৎসাহ দেয় না, কেউ তাকে দেখে হাসে। তবুও রায়হান থামে না। সে একবার ভুল করে আঁকা ছবি ফেসবুকে আপলোড দিয়ে ফেলে। এক শিক্ষকের চোখে পড়ল, তিনি ইনবক্সে লেখেন, তোমার ছবিতে প্রাণ আছে, চেষ্টা চালিয়ে যাও। এটাই তার প্রথম বাহিরের স্বীকৃতি, প্রথম আলো। রায়হান সিদ্ধান্ত নেয় সে একটা ছোট্ট চিত্র প্রদর্শনী করবে গ্রামের ক্লাব ঘরে। কিন্তু একটা ঝড় এসে তার সব ছবি নষ্ট করে দিয়ে যায়। ভেঙে পড়ে রায়হান, ভাবে আমি এই আয়োজন না করলেই ভালো ছিল, এত স্বপ্ন না দেখলেই ভালো ছিল। তখন মানিক চাচা এসে বলেন, ভেঙে গেলে আবার গড়তে হয় রায়হান, চিন্তা বদলালে জীবনও বদলে যায়। রায়হান উঠে দাঁড়ায়, সে আবার ছবি আঁকে। এবার সে আঁকে নিজের গল্প, জীবন বদলের ছবি। ছবিগুলো সে আবার অনলাইনে আপলোড করে। এবার তার কাজ নজরে আসে এক আর্ট স্কুলের, তারা তাকে স্কলারশিপ অফার করে। গ্রামের সেই ব্যর্থ ছেলে এবার ঢাকায় গিয়ে আঁকছে হাজারো ক্যানভাসে নতুন জীবন। রায়হানের আঁকা ছবি এখন শহরের বিভিন্ন প্রদর্শনীতে, ম্যাগাজিনে, দেয়ালে দেখা যায়। তার গল্প ছড়িয়ে পড়েছে। যে ছেলেটাকে সবাই বলতো ব্যর্থ, সেই একদিন নিজের শক্তিকে চিনে গড়ে তুলেছে এক নতুন জীবন, নিজের শর্তে, নিজের পথে। সে এখন প্রতি শুক্রবারে গ্রামে ফিরে আসে, ছবি আঁকা শেখায় ছোটদের, অনুপ্রেরণা দেয় বড়দের। সে নিজেই এখন অন্যদের চোখে এক গল্প, এক সত্য। সে বলে, তোমার শক্তি কারো অনুমতি চায় না, শুধু নিজেকে চিনো, নিজের কথা শোনো, দেখবে জীবন বদলে যাবে। তুমি যা ভালোবাসো তাতেই লুকিয়ে আছে তোমার শক্তি। নিজেকে জানো, কারণ সবচেয়ে বড় সাফল্য শুরু হয় আত্মচিন্তা থেকেই।